বাঙালি হিন্দি আসামিজ সব মিক্স हमेशा ही है আর আজকে যতটুকু বানানো হয়েছিল পুরো খতম মানে আজকে আর নেই এখন আমাদের লস করে আমরা কাস্টমারকে এত দামি কিছু দিতে পারবো না जाएगा ये आज ओ বাবা রে ब्लास्टिंग हो गया है হাই গাইস গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার সকাল 9টা বাজে হচ্ছে 12টার সময় আজকে ভিডিওটা আমি অনেকটা লেট করে স্টার্ট করলাম হচ্ছে এই যে সকাল সকাল বিরিয়ানি কাজ কমপ্লিট এখন একটা অর্ডার আসছে হচ্ছে তো অর্ডারটা রেডি করতে করতে আমি ভাবলাম না এখন থেকে ভিডিওটা স্টার্ট করি এইদিকে দেখো অর্ডার পুরো রেডি এই যে সব কিছু রেডি করে নিলাম হচ্ছে আর আমি হচ্ছে কি এই যে ঘরগুলো মুছবো তার জন্য সব জল রেডি করে রাখলাম আর কি তো অর্ডারটাও আসলো ভাবলাম অর্ডারটা রেডি করে দিই তারপরে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে গেছি তাই তো চলো এখন থেকে দিনটা স্টার্ট করছি আজকে দিনে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে আর আজকে অনেক দিন হয়েছে আজকে মনে হয় এক সপ্তাহ মতন হয়েছে মা গ্রামে গিয়েছে আজ পর্যন্ত আসেনি গ্রামেও অ্যাকচুয়ালি হয়েছে বৃষ্টির জন্য আসতে পারেনি আর কি সেটার জন্য আসেনি কালকে মনে হয় আসবে মা আর আজকে বিকালে আমার অনেকটা কেনাকাটা আছে কারণ কালকে আমাদের আবার অফলাইন অর্ডার আছে সেটার জন্য আর কি তো চলো এখন আর বেশি কথা বলবো না আগে যে এটা প্যাকেটিং করি আমার হাতে আর 5 মিনিট টাইম আছে তো শর্ট করে এটা দিয়েছে তারপরে যে কাজগুলো করবো আর কি বিরিয়ানি রেডি পুরো গরম এটা ধরা যায় না এরকম পুরো গরম হয়েছে আর এখানে সব কিছু দিয়ে দিলাম হচ্ছে এই যে এখানে 4টা প্যাকেট থাকে আর কি সব রেডি তো চলো এখন আমি ঢুকিয়ে দিই আর মানে এখনকার জন্য আমরা এইটা প্যাকেটিংয়ে ইউজ করছি মানে এটা কন্টেনারে ইউজ করছি হচ্ছে কারণ আমরা সবসময় যেটা কন্টেনার দিই সেটা দিয়ে আমাদের এত বেশি লাভ হয় না যদি বিজনেস করি আমাদের লাভ হয় না তো সেটা তো আমাদের কোনো কিছু হবে না তাই না তার জন্য বর্তমানের জন্য এটাই দিয়েছি যদি আর অটোমেটিক সেল বেশি হয়ে যায় তখন আমরা ওইটা আবার মানে যেটা আগে দিয়েছিলাম সেটা আবার দিব তো চলো এটা ঢুকিয়ে দিই পুরো রেডি করে দিলাম হচ্ছে একদম প্যাকেটিং ডান এখন আমি যাব কিন্তু এখনও ড্রাইভার মানে অ্যাসাইন করেনি আর কি আর 12 মিনিট দেখাচ্ছে কিন্তু আমার দিকে পুরো রেডি আর হ্যাঁ কন্টেনারের কথা বলছিলাম তোমাদেরকে আমরা যেটা কন্টেনার আগে ইউজ করতাম সেটার এক পিসের দামে হচ্ছে 10 টাকা আর এটার এক পিসের দাম পড়ে মানে একের সাথে কিনলে মানে একটু বান্ডেল হিসেবে কিনা যায় এটা একের সাথে কিনলে একটার দাম পড়ে হচ্ছে 2 টাকা সামথিং আর কি তো কোথায় 10 টাকা আর কোথায় 2 টাকা তাই না তো তার জন্য এটা চেঞ্জ করা হয়েছে হ্যাঁ একটু ব্র্যান্ডিংটা ভালো হলে ভালো হয় কাস্টমার একটু অ্যাট্রাক্ট হয় আর কি কিন্তু কিছু করার নেই এখন আমাদের লস করে আমরা কাস্টমারকে এত দামি কিছু দিতে পারবো না আমাদের যখন অনেকটা বেশি লাভ হবে তখন আমরা সেরকম ভাববো আর কি ফার্স্টে আমার মনে হয় 1 মাস মতন আমরা সেই কন্টেনারটাই দিলাম এখন আমরা ভাবছি না আমাদের ওই কন্টেনারটাতে আমাদের এত বেশি লাভ হচ্ছে না আর কি সেটার জন্যই আমি আর বিকাশ মিলে ডিসাইড করলাম যে না এখন থেকে আমরা এই কন্টেনারটাই দিব আর কি মানে যেটা অ্যালুমিনিয়াম ফয়েলের থাকে সেটাই দিব দেখো টেস্টটা ম্যাটার করে তাই না এই যে কন্টেনার ম্যাটার করে না যদি আমাদের খাওয়া ভালো হয় তাহলে এটাতে খেয়েও মানুষ ভালো পাবে কিন্তু একটু ব্র্যান্ডিংটা ভালো হলে ভালো হয় সেটা আমরাও জানি কিন্তু সবসময় নিজের লাভটা দেখিয়ে কাজ করা বেশি ভালো হয় আমার সেরকম মনে হয় তার জন্য কন্টেনারটা চেঞ্জ করি এখন পর্যন্ত এটা করছি যদি আমাদের যেরকম আমরা প্ল্যানিং করছি যদি আমাদের সেরকমই সেল থাকে তাহলে মানে আবারও তো এরকমই রাখছি তাহলে মানে আগামী দিনে আবার হয়তো চেঞ্জ করতেও পারি আর কি সেটা তো চলো সব কিছু ডান এখন মানে ড্রাইভারের জন্য ওয়েট করছি আমার দিকে তো আমি সব রেডি করে দিলাম হচ্ছে এখন ড্রাইভার আসার পরে আমি দিয়ে আসবো আর কি এটা দেওয়া কমপ্লিট আমার জন্য এটা নিয়ে চলে আসলাম আর এদিকে নিয়ে চলে আসলাম হচ্ছে এই যে আন্ডা মানে যদি বিরিয়ানির জন্য অর্ডার আছে মানে এগ বিরিয়ানির জন্য তখন আমাদের ঘরে এগ নেই শুধু একটা আছে একটা দিয়ে তো হয় না তার জন্য আমি এই যে এগ নিয়ে আসলাম আর সাথে এটা আমার খাওয়ার জন্য রুমগুলো একদম দারুণভাবে ক্লিন করে নিলাম পুরো রুম মানে এইদিকে সব জায়গা একদম রান্নাঘর মায়ের রুম আমার রুম সব কিছু ক্লিন এই যে দেখো সব ক্লিন করে নিলাম হচ্ছে এখন একটু একটু ভিজা ভিজা আছে একটু ফ্যানটা চালিয়ে দিই বাপরে আজকে থেকে আবার রোদ স্টার্ট হয়েছে আবার সেরকম গরম এই দুদিন খুব ভালো কাটছিল হচ্ছে এখন আবার গরম স্টার্ট হয়েছে আর ঘরগুলোতে না পুরো মাকড়সা জাল হয়েছে হচ্ছে ভাবছি সানডে পুরো ক্লিন করবো তো এখন যাই আমি স্নান করি তারপরে পুজো দিব বিকাশ এনে সকাল পুজো দিয়েছে কিন্তু আমিও যাবো আর কি পুজো করবো তারপরে খাওয়া দাওয়া করবো চলো
যখনই আমি স্নান করতে যাবো ভাবি তখনই অর্ডার আছে। এই যে দেখো স্নান করার জন্য পুরো রেডি হয়ে নিলাম না, ঘেমে দেখো অবস্থা কি আমার। আর আবার দুটো অর্ডার আছে হচ্ছে, একটা চিকেন বিরিয়ানি আর একটা এগ বিরিয়ানির জন্য। তো চলো এটা আমি প্যাকেটিং করে দিই, মানে স্নানটা একটু পরে করবো। অর্ডারটা মেইন আমার জন্য, মানে আমি যতটুকু বানাই ততটুকু যদি সেল না হয় না তখন আমার মনটা ভালো লাগে না। তো তার জন্য আমার কাজটা একটু লেট হোক, কিন্তু এটা আমি ছোট করে দিই। 21 মিনিট টাইম আছে, মানে দুটো অর্ডার বা তিনটা অর্ডার যদি একের সাথে আসে তাহলে টাইমটা একটু বেশি করে দেয় আর কি। তো 21 মিনিট তো আমাকে লাগবেই না, আমার সব কিছু রেডি আছে, শুধু ওই যে প্যাকেটিংগুলো রেডি করতে হবে। চলো সব পরিষেবাগুলো রেডি করে নিই, তারপরে ওটা দিয়ে আসবো, তারপরে স্নান করবো। খিদা কিন্তু অনেক আছে আমার, তো খিদা থাকলেও কিছু করার নেই, আগে এটা করতে হবে আর কি। এই যে পুরো রেডি করে নিলাম, একদম প্যাকেটিং ডান। আর এরকম যদি একের সাথে 2-3টা অর্ডার আছে, মানে এরকম একের সাথে যদি একজনে 2-3টা অর্ডার করে তাহলে কিন্তু আমার লাভ থাকে আর কি। তো চলো এখন প্যাকেটিং ডান, আমি হচ্ছে কি ঘরটা লক করব, চাবি লাগে আমাকে, লক করে যাব কারণ কেউ নেই ঘরে, তার জন্য। চলো অর্ডারটা দিয়ে চলে আসলাম, 40 মিনিট ওয়েট করতে হয়েছে ওর জন্য, মানে মনে হয় ড্রাইভার নেই। ফার্স্টে একটার জন্য 40 মিনিট ওয়েট করলাম, তারপরে আবার ড্রাইভার চেঞ্জ হলো, এটার জন্য 7 মিনিট ওয়েট করলাম। এই যে 50 মিনিট আমার এমনি গেল আর কি। চলো এখন যাই, আমি স্নানটা করি। আমার স্নান কমপ্লিট করে সোজা চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে, আর ঠাকুর পুজোও দিয়ে দিলাম হচ্ছে। এখন যাব খাওয়া দাওয়া করবো, ঘড়িতে অলমোস্ট 2:30 মতন হয়েছে, আমার অনেক খিদা লেগেছে। তো এখন যাই খাওয়া দাওয়া করে নিই। আর এই যে পুজো দিয়ে দিলাম, আজকেও ফুল নেই তবু আর কি। এই যে এই তুলসী কাছে একটা গাছ আছে, সেটাতে একটা দুটো ছিল, সেটাই দিয়ে দিলাম আর কি। ভাত খেতে খেতে আবার দুটো অর্ডার আসতে হচ্ছে, সব কিছু রেডি করে নিলাম। আমার না ভাত খেতে বসলেই আমার অর্ডার আছে। তো এই যে হচ্ছে দুটো অর্ডার, এখন ঘড়িটা বাজে হচ্ছে অলমোস্ট 3টার সময়। চলো আমি শর্ট করে এটা প্যাকেটিং করে দিয়েছি। এই যে ডান, এটা একটা আর এটা একটা। চলো এখন আমি যাব হচ্ছে নিচে, গিয়ে এগুলো দিয়ে আসবো। আমি ডেলিভারি দিয়ে চলে আসলাম হচ্ছে, ডেলিভারি মানে কি আর কি, ড্রাইভারকে দিয়ে চলে আসলাম। আর আজকে যতটুকু বানানো হয়েছিল পুরো খতম, মানে আজকে আর নেই। আর আমি ভাবছি এখন আর বানাবো না, কারণ বিকাশ আসার পরে আবার আমাদের বাজার টাজার আছে, একটু বাজার করতে যাব, তার জন্য এখন আর বানাবো না, পুরো হাঁপিয়ে গেছে হচ্ছে। তো যতটুকু বানাচ্ছিলাম পুরো দিনটাতে খতম হয়েছে, মানে এরকম টাইমে খতম হলে কিন্তু ভালো লাগে। আর আমি কি করতাম, যদি অন্য দিন হতো তাহলে আমি আবার একটু বানাতাম আর কি, কারণ মাংস আছে আমাদের, শুধু রাইসটা নেই। কিন্তু এখন বানাবো, আবার একটু পরে আমরা বাজার করতে যাব, তখন আবার 2-3 ঘন্টার জন্য অফ করতে হবে, তার জন্য ভাবলাম চলো আজকে থাকো আর কি। আর কালকে এমনিও অফলাইন অর্ডার আছে, সেটার জন্য বাজার টাজার করা আর কি। তো চলো আমি ভাতটা খেতে বসলেই আমার অর্ডার আছে, জানি না কিসের জন্য। ঠিক ভাতটা নিয়ে বসতে হচ্ছে তখনই অর্ডারটা আছে। তবু আমি আমাদের হাতে মানে একের সাথে দুটো অর্ডার আসলে, আমি আগেও বলছি 21-22 মিনিট টাইম থাকে। তো আমি ঝটপট করে ভাতটা খেয়ে নিলাম, তারপরে এই যে রেডি করে দিলাম আর কি। এখন যাই রান্নাঘরটা ক্লিন করে, এখন আর রান্নাঘরে কাজ নেই আর কি। চলো এখন আমি এই সব কিছু মানে রান্নাঘর ক্লিন করে একটু রেস্ট নিব হচ্ছে, তারপরে বিকাশ আসার পরে একদম রেডি হয়ে বেরিয়ে যাব। আর ওইখানে গিয়ে তোমাদের সাথে একটু যতটা পারি অবশ্যই শেয়ার করবো। চলো আমি এই ড্রেসটাও চেঞ্জ করবো, অনেকটা গরম এটা, তো এটা খুলি। 1 hour later. গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা টাইম পরে চলে আসলাম হচ্ছে, হইতে বাজে হচ্ছে অলমোস্ট 10টার সময়, অনেকটা টাইম পরে চলে আসলাম। আমি একটু বাড়িতে বলছিলাম কি বিকেলে বিকাশের সাথে যাব হচ্ছে মানে বাজার করার জন্য, কিন্তু ওর আস্তে আস্তে বাজে হচ্ছে পুরো 9:30 মানে 10টার সময় আর কি। ওর আজকে অফিসে অনেক কাজ ছিল, তার জন্য মানে যাওয়া হলো না আর কি। তো কালকে সকাল যাবে ও, তারপরে জিনিসগুলো নিয়ে আসবে আর কি, আমার আর যাওয়া হবে না। আর আজকে তো বিকেলে ক্লাব কিচেনে সেরকম কাজ ছিলই না, কারণ আমি একটু দুপুরে অফ করে দিয়েছিলাম হচ্ছে। তো এখন রান্নাঘরে চলে আসলাম হচ্ছে, ও আসার পরে স্নান করার জন্য গিয়েছে। ও আসার পরে ছাটা খেলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। ও কিছু নিয়ে এসেছিলো, সেগুলো দিয়ে ছাটা খেয়ে নিলাম। তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে, রাত্রের জন্য বানাবো হচ্ছে আন্ডা কারি, ভাত আর পাপড় ভাজি, সে হবে আজকে রাত্রের খানা।
আজকে কিন্তু খানাটা বিকাশে বানাবে হচ্ছে আমি শুধু মানে এই ডিমটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম ও স্নান টান করার পরে রান্না বান্না করবে হয়ে যাচ্ছে পুরো 10:30 আজকে শর্টসও বানানো হয়নি কারণ দিনেরও আমি একা একা পারি না সব কিছু করতে কারণ অর্ডার থাকে ঘরের কাজ থাকে সব একের সাথে হয় না আর কি আর তারপরে ব্লগিং থাকে তো তার জন্য আজকে আর শর্টস দেওয়া হলো না আমি কিন্তু শর্টসটা গ্যাপ করতে চাইনি কিন্তু আজকে কিছু করার নেই আজকে হলো না কালকে অবশ্যই হবে কালকে অর্ডার আছে তো কালকে তো শর্টস বানাবো আমি তো চলো এখন আমি পুরো পান টান খেয়ে নিয়েছি হচ্ছে অনেকদিন পরে আজকে পান খেয়েছি মা নেই তো ঘরে পান নেই বিকাশ একটা পান নিয়েছিল সেটাই খেয়েছি আর কি তো চলো আন্ডাটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আলু সিদ্ধ আছে বিকাশ এটা বানাবে আমি সাইডে একটু ভাত বসিয়ে দিব আর কি চলো ও স্নান করে আসো তারপরে আবার দেখা হচ্ছে এই যে দুটো ডিম দিয়ে দিলাম হচ্ছে আমাদের জন্য একটু স্টিমটা লো করে রাখছি হচ্ছে ওর স্নান করতে একটু টাইম লাগবে তার জন্য আর কি এদিকে স্নান করে চলে এসছে হচ্ছে আর এই যে পনির আর আলু দিয়ে দিয়েছে হচ্ছে আর ওর ঘরে কাপড় নেই সবসময় এরকম থাকে এটা আমার শেফ স্পেশাল ভাতা আলু ভাজা হচ্ছে আর এখানে একটা আমি গ্রেভির জন্য আমি এটা বানিয়ে নিয়েছি এটার মধ্যে আছে কাজু তিল পেঁয়াজ টমেটো টমেটো একটু কম আছে টমেটো বেশি দেয়নি আদা টমেটো দিয়েছি আর মরিচ লঙ্কা লাল মারিচ तो हमारे एगुलो भाजा हो गए तो देखिए दोस्तों हमारा आज देखिए ट्रक ड्राइवर कैसे अंडा करी बनाता है हम लोग ये अंडा करी बना रहे हैं दोस्तों उनका ट्रक ड्राइवर रहता है ऐसे सुन है भाई वीडियो बने बिल्डिंग सिल्डिंग बना लो पूरा हम लोग कहीं नहीं चलता है इतना ये करते हैं हम बंधुरा अपनारा सबाई लाइक करुन सब्सक्राइब करुन ताकि हम लोग भी ऐसे बड़ा सा बिल्डिंग बना सकते तो यहाँ में दे रहा हूँ खड़ा मसाला साथ में जाएगा तेज पत्ता और साथ में जाएगा प्याज ब्लास्टिंग हो गया है हमारा थोड़ा तेल कमा लेता हूँ देता ही है इतना ज़्यादा तेल दोस्तों थोड़ा तेल नहीं होने से ना मज़ा नहीं आता है दोस्तों मज़ा नहीं आता है बंगाली हिंदी असमी सब मिक्स हमेशा ही है तो दोस्तों देखो हमारे পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে গ্রেভিটা দিয়ে দিব এবার গ্রেভিও সিদ্ধবে না তো না সিদ্ধবে একটু অনেক দিন পরে এরকম আন্ডা কারি খাবো না অনেক দিন থেকে আমরা মানে ভালো কিছু খাইনি সব সময় কিন্তু ভালোই বানানো হয় আমার ঘরে না মাংস তো সব সময় থাকে কিন্তু আমরা খাই না এগুলো আমি তো খাই না ও কখনো কখনো খাই দোস্ত এটার মধ্যে একটু মিশিয়ে দাও হলুদ বন্ধুরা ঝরে ঝরে পড়ছে ইয়া ছড়ে এই যে ছড়ে চলো আমাদের রান্না বান্না কমপ্লিট অনেক ঝাল হয়েছে গো हाँ तुमको बोला था अभी मेरे ऊपर मत फ्लेम दो मैंने जो दिया था वो तुमने निकाल के रखा था मैंने देखा है या दूसरे को ऊपर इंजाम लेने में बहुत माहिर है चलो भात बेड़े কালকে রাতে খাওয়া দাওয়ার পরে আমার আর ভিডিওটা এন্ডিং করা হলো না আমি সেরকমই শুয়ে পড়লাম হচ্ছে এখন যখন আমি ভিডিওটা এডিটিং করছি তখন আমি মানে দেখছি কি ভিডিওটার মানে এন্ডিং নেই তার জন্য আমি চলে আসলাম হচ্ছে ভিডিওটা এন্ডিং করার জন্য আর আজকে আমি ভিডিওটা টাইমেও আপলোড করতে পারিনি একদমই টাইম ছিল না আমার হাতে তার জন্য অনেকটা লেট করে এখন ভিডিওটা আপলোড করা হবে আর কি সেটাই তো এখন এডিটিং করতে করতে আমার মনে হলো না এখন এন্ডিংটা আমি এখানেই করে দিই আর কি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম একদম ছোটখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের দেখতে ভালো লাগলো যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই